ওগো শুনছো, আমার বুকে খুব ব্যথা করছে, তাড়াতাড়ি ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ জান, করতেছি। আমার ফোনের ব্যালেন্স নেই তো তো তোমার ফোনের পাসওয়ার্ডটা একটু বলো, তোমার ফোন দিয়েই কল দিচ্ছি। আরে না না থাক, ফোন করতে হবে না, আমার ব্যথা এমনিতেই কমে গিয়েছে। তো জানিস আমাদের বংশের সবার বিয়ে হয় আত্মীয়দের মধ্যে। আরে কি বলছিস, এটা কি তোদের বংশের প্রথা নাকি? সেইটা জানি না। আচ্ছা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে বলতো। এই ধর, আমার আব্বু আমার আম্মুরে বিয়ে করছে, চাচা চাচিরে বিয়ে করছে, আবার দাদাই দাদিরে বিয়ে করছে। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা দেখেছিলাম, কিন্তু বিয়ের পর এখন তো একটাও মশা দেখছি না। কারণ মশারা এখন বুঝে গেছে যে এখন তো পার্মানেন্ট রক্ত চুষার জন্য লোক এসে পড়ছে, তাইলে তাদের তো আর এখানে থেকে কোনো লাভ নাই। আচ্ছা জান, তোমার মনটা খারাপ কেন? কই না তো, আমার মন একদমই খারাপ না। দেখো, মিথ্যা কথা বলবা না, জানো তো আমি তোমার চোখ দেখে সবকিছু দেখতেও পারি, বলতেও পারি। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হ্যাঁ গো, হ্যাঁ তাই। ভালো তো, তাহলে আমার চোখ দেখে একটু বলে দাও না, গতকাল আমার শার্টের পকেট থেকে 1000 টাকা কে সরিয়েছে? এই শুনো, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা শোনো, পাশের ফ্ল্যাটের আবুল কত রোমান্টিক দেখেছো? সে তার বউকে সবসময় আদর করে, আর তুমি কিচ্ছু করতে পারো না। বিশ্বাস করো, আমিও আদর করতে গেছিলাম, কিন্তু শালি আমারে থাপ্পড় মাইরা তাড়াই দিছে। ভাই আজকে রাত্রে আমি ঘুমাবো না। কেন, কি হয়েছে? গতকাল রাতে স্বপ্নে ধরে একজনের পিটাইছি, আর আজকে নাকি ওরা দলবল নিয়ে আসবো আমারে মারার জন্য, সেই জন্য আজকে রাত্রে আমি ঘুমিয়ে আসবো না। দোস্ত জানিস, আজকে আমার সাথে খুব আজব একটা ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত, কি হয়েছে? আর বলিস না, দুপুরবেলা রুমের মধ্যে শুয়েছিলাম, এই সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতেছিল মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। এই কথা শুনে তো আমি এক দৌড়ে গেলাম বাইরে ওই লোকটার কাছে। তারপর কি হলো? ওখানে গিয়ে কি দেখলি? আর কইস না দোস্ত, যাইয়া দেখি হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতেছিল। জীবনের সবচেয়ে বড় একটা আফসোস, অনেকদিন যাবত একটা মেয়ে পটানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। ও তাই নাকি দোস্ত? আচ্ছা তুই কি আসলে মেয়ে পটাইতে চাস? হ্যাঁ রে দোস্ত। তুই কি চাস যে মেয়েরা সবসময় তোকে চারদিক থেকে ঘিরে থাকুক? হ্যাঁ অবশ্যই চাই। আচ্ছা তাহলে মহিলা কলেজের সামনে গিয়ে ফুচকা বিক্রি করা শুরু কর। এই যে আপু, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? কেন? না মানে আমি আমার বউটাকে হারায় ফেলছি তো তাই। তার জন্য আমার সাথে কথা বলতে হবে কেন? না মানে আমি খেয়াল করে দেখেছি, যখনই আমি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলি তখনই কোথা থেকে যেন আমার বউ হাজির হয়। আমি শিওর আপনার সাথে কথা বলা শুরু করলেই আমার বউ চলে আসবে। আচ্ছা দোস্ত জানিস, আসলে ছেলেরা ঠিক ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে। আর ততটা ভালো না যতটা তার মা তাকে ভাবে। জানিস বল্টু, এমন একটা সময় ছিল যখন আমরা 10 টাকা নিয়ে বাজারে গেলে কত কিছুই না কিনতাম, যেমন মাছ, মাংস, দুধ, কলা, শাকসবজি সবকিছু। কিন্তু বাবা এখন আর আগের দিন নাই, এখন সব দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে। কিরে, তোর বাবা তো দাঁতের ডাক্তার, তাইলে তোর ছোট ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেন? আরে তোর বাবাও তো দর্জি, তাহলে তোর ছোট ভাই জামা কাপড় ছাড়া জন্ম নিল কিভাবে? স্যার একজন ফোন করে আমাকে হুমকি দিছে। তো কি বলেছে? বলছে যে 5 তারিখের মধ্যে বিল না দিলে টেলিফোন লাইন কাইটে দিব। স্যার আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। কেন, কি হয়েছে? কারণ সে আমার সাথে 1 বছর ধরে কোনো কথাই বলতেছে না। আপনি আরো একবার ভেবে দেখুন, এরকম বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আচ্ছা দোস্ত, আসলে প্রেম করতে চাইলে বিবাহিত মায়া ঘরের লোকেই প্রেম করা উচিত। আরে কি বলছিস, কেন? আরে বেটা, খালি চেয়ারে তো সবাই বসতে পারে, কিন্তু অন্যের চেয়ার খালি করে বসার মজাই অন্যরকম। আচ্ছা দোস্ত, স্বার্থপর ইংরেজি জানো কি? সরি দোস্ত, আমার মনে নেই, বলতে পারছি না। আমি জানি তুই যাই না আমারে বলতেছস না, শালা তুই আসলে একটা সেলফিশ। আচ্ছা বল্টু, আমি কিন্তু তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, তাই আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই। কি বলছো? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করব বলে কথা দিছি। তো কি হয়েছে, কথা দিয়েছো বলে যে তাকেই বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমার কথা দিলাম যে আমি তোমারে বিয়ে করবো। দোস্ত জানিস, আজকে দারুণ একটা মজার ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত, কি ঘটনা? আর কইস না,
বিকেল বেলা পার্কে গেছিলাম ঘুরতে, তো যাই দেখি অনেকগুলা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে প্রেম করতেছে। এইটা দেখে আমি কানে ফোন লাগাই অনেক চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তাই নাকি দোস্ত? তো তারপর কি হলো? আর কইস নে, শালার 2 মিনিটের মধ্যে 10টা মেয়ে উঠা পালাই গেছে। আচ্ছা দোস্ত, লোকে বলে টাকা দিয়ে নাকি সময় কেনা যায় না। হ্যাঁ, ঠিকই তো বলে। আরে ধুর বেটা, আমি তো আজকে ওই এয়ারটেল সিমে 14 টাকা দিয়ে 25 মিনিট কিনলাম। আচ্ছা ভাই, আপনার দোকানে জায়গা পাওয়া যায়? হ্যাঁ আছে, প্রতিটা জায়গার দাম 200 টাকা। তাই নাকি? এত দাম কেন? কারণ এগুলো অনেক ভালো কোয়ালিটির জায়গা। তো আপনার জায়গা যে এত ভালো, তার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি হচ্ছে এই জায়গা পরে যদি আপনি 10 তলা বিল্ডিং থেকে লাফ দেন তাহলে আপনার হাত পা সব ভেঙে যাবে, কিন্তু আমার জায়গা ছিড়বে না। হারামজাদা কোথাকার, তুই আমার ছেলে হয়ে অল সাবজেক্টে ফেল করেছিস। এই লো 500 টাকা, এখন কেসটা খতম করে দাও। সাধু বাবা, আমার ডান হাতটা চুলকায়, সামনে কি আছে বলেন? তোর অর্থপ্রাপ্তি সুনিশ্চিত। বাবা, আমার বাম হাতটাও চুলকায়। কি বলিস? তাহলে তো তোর আরো বেশি অর্থ আসবে। ও তাই? বাবা, আমার ডান পাশের হাঁটুও চুলকায়, তাহলে তোর বিদেশ যাত্রা হবে। আমার বাম পাশের হাঁটুও চুলকায়। ওরে হারামজাদা, তোর তো চুলকানি হইছে। আচ্ছা দোস্ত, আজকে পাশের বাড়ির বৌদির সাথে আমার ঝগড়া লাগছিল, তো ঝগড়া শেষে বৌদি আমার বলল যে সাহস থাকলে রাতের বেলা একা আসিস। ও তাই নাকি? কিন্তু শালার একটা জিনিসই বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছিস না? আসলে বৌদিকে আমার হুমকি দিল নাকি সুযোগ দিল? ওগো শুনছো, আমাকে সার্কাস দেখতে নিয়ে যাবা? আজ একদমই সময় হবে না, আমি একটু বিজি আছি। জানো এই সার্কাসে নাকি একটা মেয়ে কাপড় ছাড়া সিংহের পিঠে বসে খেলা দেখাবে। তোমার যে কত জিদ হইছে না, জেদ ধরে আমাকে রাজি করাতেই হবে, তাই না? আচ্ছা চলো সার্কাসে যাই, অনেকদিন সিংহ দেখিনি। আচ্ছা জান, আমার খুব পানি পিপাসা লেগেছে, 1 বোতল পানি কিনে এনে দাও না প্লিজ। ও তাই নাকি জান? কিন্তু শুধুই কি পানি হলে চলবে? একটু লেবুর রস দিয়ে শরবত এনে দেই। দেখো, একদমই আর কি করবে না। লেবুর রসের কথা শুনে কিন্তু আমার মুখে পানি চলে এসে পড়েছে। তাইলে তো ভালোই হয়েছে, ওই পানি দিয়ে তোমার মুখের তৃষ্ণা মিটায় নাও। ভাই, এই ছেঁড়া টাকাটা পাল্টিয়ে দিন, এটা চলবে না। আরে ভাই, আমি আমার মোবাইলে ছেঁড়া টাকা ঢোকাবো, তাতে আপনার কি? এই যে সাধু বাবা, আমার হাতটা দেখে একটু বলেন তো, এই বছরটা আমার কেমন যাবে? তোমার ভবিষ্যৎ খুবই ভালো, তুমি অনেক পড়াশোনা করবে। আরে বাবা, আমি তো 3 বছর ধরে পড়াশোনা করতেছি, আগে বলেন এই বছর আমি পাসটা করতে পারবো কিনা। কি রে দোস্ত, টুনির সাথে কি তোর বিয়েটা আর হলো না? না রে দোস্ত, আমার তো আর তেমন টাকা পয়সা আর বাড়ি গাড়ি নাই, সেই জন্য সে আমার বিয়ে করতে রাজি হইল না। কেন, তোর যে বড়লোক মামা আছে সেই কথা বলিসনি? হ্যাঁ বলছিলাম, সেই জন্যই তো এখন সে আমার মামি। জান ঢুকছে? হ্যাঁ ঢুকেছে। কি ব্যথা পাও? না একদমই না। ভালো লাগছে? ভালোই তো লাগছে। তাহলে চলো আর না ঘোরাঘুরি করে এই জুতাটাই কিনে নিয়ে যাই। আচ্ছা জান, তোমার কি রাগ কমেছে আমার উপর? বলো, কি বলবে বলো। তেমন কিছু না, আমাকে আজ শপিং এ নিয়ে যাবা? না, পারবো না। তুমি জীবনেও পারবা না। তোমাকে বিয়ে করে কি পেয়েছি আমি? আমি আমার বাবার বাড়িতেই ভালো ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আর তোমাকে বিয়ে করে তো আমি একদম তাজমহলটাই পেয়ে গেছি, তাই না? শোনো, তুমি আজ রাতে আমার সাথে ঘুমাবে না। ঘুমাবো না মানে? কেন, কি হয়েছে? আমার একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে তোমার যে তোমার সাথে ঘুমাতে পারবো না? আমার পাশে কেউ থাকলে ইদানিং আমি ঘুমের ঘরে তাকে থাপ্পড় মারছি। এটা কোনো সমস্যাই না, আমারও ইদানিং অন্যরকম একটা প্রবলেম হচ্ছে। তোমার আবার কি প্রবলেম হচ্ছে? তেমন কোনো সমস্যা না, ঘুমের ঘরে যদি কেউ আমার গায়ে হাত দেয় তাহলে আমি লাথি মেরে তাকে খাট থেকে ফেলে দিই। দোস্ত জানিস, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই নাকি দোস্ত? এ তো খুবই খারাপ কথা। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি শিখাই দেই। এরপর থেকে সবসময় গার্লফ্রেন্ডের কাছ থেকে বেশি করে টাকা ধার নিয়ে রাখবি, তারপর থেকে দেখবি তোর আর কখনো ছাইরা যাব না। আচ্ছা শোনো, তুমি কি আমার বউ হবে? কথা দিচ্ছি, সংসারের সকল কাজ আমরা দুইজনে একসাথে করব। ও তাই? যেমন? এই যেমন ধরো, তুমি রান্না করবে, আমি খাবো। তুমি জামা কাপড় পরিষ্কার করবা আর আমি পরবো। আর তুমি বিছানা ঠিক করবা, মশারি টাঙাবা আর আমি ঘুমাবো। আচ্ছা শোনো, আজকে আমার মন খুবই ভালো,
তো এখন বলো তোমার কি কি দাবি আছে, আজকে আমি তোমার সব দাবি পূরণ করব। স্যার আমি তো ছুটি কম পাই, নতুন বছরে ছুটি একটু বাড়িয়ে দেওয়া যায় না? আচ্ছা বলো কি রকম ছুটি চাও? আমি একটা না 6 মাস ছুটি চাই, বছরে 2 বার। জানিস আসলে কিছু কিছু সম্পর্ক আছে যেগুলা জোর করেও ভাঙা যায় না। ও তাই? তো কি ধরনের সম্পর্কের কথা বলছিস তুই? এই যেমন ধর আমি আর আমার ঘুম। আচ্ছা দোস্ত, কালকে আমাদের বাসায় মিলাদ মাহফিল হবে, তুই আসবি কিন্তু। না রে দোস্ত, সামান্য 2টা জিলাপির জন্য এত দূর যাইতে পারবো না। আমি আমার বাসা থেকে তোদের জন্য দোয়া করে দেবনি। আরে জিলাপি না, বিরিয়ানি দেবে। ও আচ্ছা, আসলে দোস্ত খাওয়াটাই তো বড় কথা না, দোয়াটাই বড়। আমি ঠিক সময় মতো চলে আসমুনি, তুই চিন্তা করিস না। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো।